हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। सो देख रहे हैं आज के हलो আমরা করে নারায়ণ পূজা। তো স্টার্টিংয়েই দেখাইলাম একটু পূজার ভিডিও, তারপরে যাইলাম আমি বাজার করতে। তো একটা ভিডিও নিছিলাম মানে স্টার্ট করার লাগি, এটা আর হইছে না লাই দেখাইতে পারছি না। তো বাজারে গেছিলাম কিছু ফলমূল কিনার লাগি। আর এটা আসলো নারায়ণ, যেদিন পূর্ণিমা আসলো ওই দিনই আমরা করে নারায়ণ পূজা আসলো। তো ওইদিকে ফল টল আনিয়ে মারে দিলেইছি, মায়ের রেডি করা। এদিকে দেখো বৌদিয়া দিদবে মিলিয়া সব ঠিক করা আর কি, ঠিকঠাক করা। ফল কাটাও আরম্ভ হয়ে গেছে, খালি এখনও ব্রাহ্মণ আইসুন না। তার ব্রাহ্মণ আইলে পূজা শুরু হয়ে যাব। তো এখন দেখা সব জিনিস ঠিকঠাক হয়ে গেছে আর তারাও আই গেছেন ব্রাহ্মণ তারা। তো এখন আস্তে আস্তে পূজা আরম্ভ হইব। আর ভিডিওটা পুরো দেখে স্কিপ না করিয়া। আর এখানে সবজি কাটা চলে রান্না বাড়ার লাগিয়া। আর এখানে দেখো কি সুন্দর করি তাই নিয়ে আঁকছই নাকিয়া মানে বয়াইছুন কলা পাতাটা। আর সব রেডি হয়ে গেছে আর বনুই বইয়া বইয়া এখানে দেখার। আর এখানে হলো নারায়ণ ঠাকুর বাদ। তো ফাইনালি সব পূজা আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে, মানে সব সুন্দর সাজানো হয়ে গেছে, গট উঠ বসানো হয়ে গেছে। তারপরে দেখতে পারে আস্তে আস্তে পূজা শুরু হয়ে গেছে। তো দেখো আর এদিন আসলো হনুমান জয়ন্তীও, তারপরে যেতাম হনুমান মন্দির। আর একে শুধবেই আমি বলেছি লুচি তাই বাজের। আর এদিকে রান্না করার আমি সবজি সব রেডি। আর এখানেও রান্না। তারপরে আস্তে আস্তে সব বই গেছে অঞ্জলি ইত্যা করি, কিন্তু এখন অঞ্জলি আসলো না। হলো দিদবাই বইয়া কি সংকল্প করতে লাগে। তো এখানে বইয়া তাই বড় যেহেতু তাই করে এটা এই কাজটা। আর আমরা সবাই বইয়া এখানে রইলাম তাই সামনে, আর আমি ভিডিও বানাইলাম বইয়া বইয়া। তারপরে আস্তে আস্তে সব রেডি, একটু সুন্দর করিয়া ঠাকুরের জায়গাটা আমি ভিডিও নিছিলাম একটু। তো দেখলাম পূজার প্রায় শেষের দিকে, এখন যজ্ঞ পরে হয়েছিল অঞ্জলি। তো দেখো আস্তে আস্তে যজ্ঞ, তারপর অঞ্জলি, তারপরে গেছিলাম আমি হনুমান মন্দিরে। তারপরে দিকে পূজা সপ্তাহে হয়ে গেছে, সকালের ইয়েটার শেষ আর কি। তারপরে হইব ভোগ। আর এর মধ্যে একজন গৌমাতা আমরা গরো মানে এত ভালো লাগছে দিনের পূজাটা আর কি, বোঝা গেল না পুরো পূজাটা সম্পূর্ণ হয়েছে। তো গৌমাতা আইসেন, তারপরে তান্ডে আমরা দিছি প্রসাদ উসাদ দেওয়া হয়েছে। আর প্রণাম উনাম সবাই মিলিয়া করছি। দেখো আস্তে আস্তে ঘরের মধ্যে যেইরা গিয়া, তো আস্তে আস্তে প্রসাদ উসাদ দিয়ে গেছেন গিয়া। তারপরে এদিকে পূজা এখনও চলে। তো পূজা তাই ইয়েটা শেষ হয়ে গেলে আরম্ভ হইব যজ্ঞ। তো পূজাটা প্রায় শেষের দিকেই, খালি যজ্ঞটা হইব। আর ভোগটা লাগলেই অঞ্জলিটা হয়ে যাব, যজ্ঞ হয়ে যাব। তো ভোগেরও খাবার রেডি, এখন ভোগ লইয়া এই চিত্রা আন্টি মানে যে রান্না করছেন আর কি, আন্টি ব্রাহ্মণ যে তাইনের মায়ে, তাইনের রান্না করছেন আর আন্টি সব লইয়া আইসেন ভোগ। তো ভোগ লাগানিও রেডি হয়ে গেছে। সো এখন হয়ে যাব ভোগ আরতি। সব ভোগের আরতি চলে, ভোগ লাগানি হয়ে গেছে। আমরা এখানে বাইরে কীর্তন করলাম সবাই মিলিয়া, দেখতে পাচ্ছি। আর শুরু হয়ে গেছে যজ্ঞ। তো একটু পরে হয়ে যাব অঞ্জলি, তারপরে পূজা শেষ। আর বিকালে আছে আবার কীর্তন। আর আজকে হইলো হনুমান জয়ন্তী যেহেতু, তো আমরা একটু হনুমান মন্দিরেও যাওয়ার চেষ্টা করবো সব ঘরের কাজ সারিয়া। তো দেখতে পারা যজ্ঞটা খুব সুন্দর হয়েছে, মানে পূজাটাও খুব সুন্দর হয়েছে, কোনো মানে ইয়ে হয়েছে না আর কি, অপূর্ণ কিছু আসলো না। তো এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে, তার অঞ্জলি অদ্ভুত আসছে। আমি একটু ভিডিও বানিয়ে তারপরে বইলাম। তো অঞ্জলি কমপ্লিট। তারপরে দেখো পূজার প্রায় সব ডান। এটা একটা ফটো হয়ে গেছে বুঝলো। সো এরপরে তার সাইডটার দিকে ভগবান মানে তারানের রিয়া ব্রাহ্মণ মশাই তারা যেইরা গিয়ে আর জুয়াইছেন লেটে। তো আবার পরে তাদের বাইরে প্রণাম করলেছেন। আর এদিকে আই গেছে গাড়ি, তারা যাইরা গিয়া গাড়ি এখানে উঠিয়া তারা যাইরা গিয়া। আমরা বুঝছি তারা যাওয়ার পরে খাওয়া অনেকটা লেট আমার জিজু আমি বৌদি মানে লাস্ট ব্যাচ আমরা আসলাম, এর আগে হয়েছে। তারপরে আমরা সবটা শেষ করে সুন্দর কইবার মাইগ্য দৈন্য মানতে লাগে শেষ করিয়া গেছি আমরা হনুমান মন্দিরে গোপালাখড়ায় গিয়া দেখছি মানে অত সুন্দর সাজাইব। আমি ভাবছিলাম জানি সাজাইব, বাট অত সুন্দর সাজাইব এটা ভাবছিলাম না। এদিকে অত সুন্দর করে সাজাইছে আঁকড়া। যেহেতু যাই হোক আমরা হনুমানজির বার্থডে বলে কথা, আমরা মানে ওই মানে আলাদাই একটা ফিলিং, মানে দিনের খুশিটা হওয়ার মতো না। তো এই কারণে আমরা জ্বালাইলাম প্রদীপ। আর সুদীপাই কেন মানে মনে করছিল আর কেউ জ্বালাইব 55টা প্রদীপ। তো আমিও তাই হেল্প করলাম, আমি আলাদা আরও জ্বালাইছি প্রদীপ। তো তাই 55টা জ্বালানিতে আমি হেল্প করলাম। তাইদেরকে দেখতে পারলে তোমরা কীরকম ভিড় হয়েছে এদিন, প্রচণ্ড ভিড়। আর খুবই মজা লাগছে গিয়া, মানে সারাদিন করে পূজা, তারপরে হনুমান মন্দিরে গিয়া ঠাকুরজির একটু দর্শন করা। তাদের মুখ দেখলেই আমি হনুমানজির মুখ দেখলেই মনটা যে হতো আর শান্তি লাগে, এটা আসলে খুঁইয়া বুঝানি যেত না। তো মনে হয়েছিল এখানে থাকি যেতাম, বাট এখান তো থাকলে হইতো না। হারান করে আবার কীর্তন আছে, তো এখান থেকে শেষ করিয়া করো যে আবার এখন লাগি বানাত লাগি। তো দেখছো হনুমান, তারপর দিয়ে কীর্তন শুরু হয়ে গেছে। আমরা একটু লেট হয়ে গেছিলো, তো প্রায় কীর্তন শেষের দিকে। আর তারপরে আমরা গেছিলাম